হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর ক্যামেরার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে প্রায় দীর্ঘ ২ সপ্তাহ পর আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। আসলে তো আপনারা সবাই জানেন, রাশিয়াতে ম্যাক্সিমাম টাইমেই হরহামেশাই তাদের রুলস পরিবর্তন করে থাকে। তো ২০২৫ সালে নতুন একটা আপডেট আসছে, যে আপডেটের কারণে স্টুডেন্টরা অনেক বিপদে পড়তে পারে যদি সেই সম্পর্কে কোনো অবগতি না থাকে। যেমন আমার সমস্যা হয়েছে আর কি, কারণ আমি এখনও পর্যন্ত সেই সমস্যার মধ্যে আছি। এই জন্য আমার মনে হলো আমার যারা অডিয়েন্স আছে তাদের কাছে আমার এই নিউজটা তুলে ধরা উচিত। তো এই জন্য আজকে এই ভিডিওটা করা। তো আপনারা হয়তো টপিক থেকে বুঝে ফেলছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে আবু হাসনাত। আমি এখন কথা বলছি মস্কো থেকে। তো একজন স্টুডেন্ট সর্বপ্রথম রাশিয়া আসার পরে তার প্রথম করণীয় থাকবে, যখন আপনি ইমিগ্রেশন বার হবেন তারপর থেকেই আপনার যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে, তো সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমার মনে হয় আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখনই আপনারা ডিসিশন নিয়ে ফেলবেন যে ইসনিল এবং ইএনএন কাগজটা করে ফেলার জন্য। কারণ ২০২৪ সালে কারণ ২০২৪ সালের সিস্টেম ছিল আপনি পাসপোর্ট এবং ইমিগ্রেশন কার্ড দিয়ে সিম কিনতে পারবেন, বাট ২০২৫ সালে তাদের রুলস বা আইন পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আপনার হচ্ছে সিম কেনার জন্য ইএনএন এবং ইসনিলের প্রয়োজন। তো আপনারা দেরি না করে আপনি যে হোস্টেলে উঠবেন সেইখান থেকেই আপনারা মুই বলে সার্চ দিবেন। অবশ্য গুগলে দিতে যেন না, আপনারা রাশিয়াতে আসার পরে রাশিয়ান ম্যাপ ডাউনলোড করবেন। এখানে আপনারা MOI মুই মুই বলে সার্চ দিবেন। সেখানে যে আপনারা প্রপার ডকুমেন্টস পাতি নিয়ে যাবেন, সেখানে যে আপনারা আবেদন করতে পারবেন ইসনিল এবং ইএনএন। তো এই কাগজটা পাওয়ার পরেই আপনারা সিম কিনতে পারবেন। এখন আমি যে সমস্যার কথা বলছিলাম সেটা হচ্ছে, আমি যখন সিম কিনছিলাম তখন এই আপডেটটা ছিল না। তো ২৫-এ রুল চেঞ্জ হওয়ার পরই আমার সিমগুলো সব বন্ধ করে দিছে। কারণ আমি ভাবছিলাম যেহেতু আমার সব কিছু হয়ে গেছে, তো ইসনিল এবং ইএনএনটা পরে করবো না। তো খামখেয়ালি করে দেরি করায় আজকে আমার সিমটা দীর্ঘ ৭ থেকে ৮ দিনের মতো বন্ধ আছে। তো আমার কাগজ পাইতে পাইতে আরও ১৮ তারিখ পর্যন্ত মেবি, তো ১৮ তারিখের দিকে হয়তো আমার সিমটা খুলতে পারে। তো আপনারা যাতে এই সমস্যার সম্মুখীন না হন এই জন্য এই ইনফরমেশনটা দেওয়া। আর সেকেন্ড স্টেপ হচ্ছে, আপনার যেহেতু ইমিগ্রেশন আর পাসপোর্ট থাকতেছেই, তারপরে আপনারা হচ্ছে পরের দিন ভার্সিটিতে যে ভিসা এক্সটেনশন করবেন, মেডিকেল করবেন এবং বায়োমেট্রিক করবেন। তো ভিসা রেজিস্ট্রেশন এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, কারণ এটা সম্পূর্ণ দায়িত্ব থাকে ভার্সিটি আপনাকে ইনফর্ম করবে যে কবে কিভাবে তারা ভিসা এক্সটেনশন করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো সব আপনাকে ইনফর্ম করবে। তো আপনি সেই ডকুমেন্টস নিয়ে ভার্সিটিতে দিবেন। ভার্সিটি আপনার টাইম অনুযায়ী আপনার ভিসা এক্সটেনশন করে দিবে। তারপরে বায়োমেট্রিক আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ২০২৪ সালে একটা সিস্টেম ছিল, যেমন ভিসা এক্সটেনশন করার সময় আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, বায়োমেট্রিক কার্ড এগুলো না হইলেও ১ বছরের ভিসা তারা প্রোভাইড করতো। বাট ২০২৫ সালে এসে একদম সিস্টেমটা ভিন্ন। কারণ আপনি যদি বায়োমেট্রিক এবং মেডিকেলের কাগজ ছাড়া যদি আপনি ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে ৩০ থেকে ৪০ দিনের মতো ভিসা দিবে, ১ বছরের ভিসা তারা প্রোভাইড করবে না। তো আপনি যখন সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার এক্সট্রা ভিসা ফিটা পে করতে হবে। সেক্ষেত্রে আপনার ২,০০০ রুবেলের মতো বেশি খরচ হবে। তো আমি বলবো যে আপনারা মেডিকেলটা করেন, তারপরে ভিসা এক্সটেনশনের জন্য প্রিপারেশন নেবেন। তবে এই কাজগুলো খুব দ্রুত টাইমেই করার চেষ্টা করবেন। যত স্বল্প সময়ে করবেন তত আপনার জন্য ভালো। কারণ রাশিয়াতে আপনি প্রপার ডকুমেন্টস ছাড়া কোথাও চলাচল করতে পারবেন না। আমাদের যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের সব ডকুমেন্টস আছে, তারপরেও আমাদের মাঝে মাঝেই আমাদের পুলিশে চেক করে। যেমন মেট্রো স্টেশনে সবসময় পুলিশ থাকে, তারা আপনাদের ডাকবে, চেক করবে। তো এক্ষেত্রে যদি আপনাদের প্রপার ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তো ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম, ইসনিল এবং ইএনএন। তো ইএনএনটা হচ্ছে ইনকাম ট্যাক্স আর ইসনিলটা হচ্ছে আপনার ভাতার সম্ভবত কাগজ,
এরকম কিছু একটা। তো যাই হোক, এই দুইটা করার জন্য আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। আপনি শুধু মই সার্চ দিবেন, তাদের অফিসের নামই হচ্ছে মই। তো সেখানে যাবেন, যাওয়ার পরে তারা যে ডকুমেন্ট চাইবে, ডকুমেন্টস হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, পাসপোর্ট এবং পাসপোর্ট ট্রান্সলেশন এবং ইমিগ্রেশন কার্ড। এই কটা নিয়ে গেলেই তারা আবেদন করে দিবে। তো এগুলো হইলেই আপনি সিম কিনতে পারবেন। আর সিমটা কিন্তু রাশিয়াতে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি নেট ছাড়া রাশিয়াতে এক পাও চলাচল করতে পারবেন না, কারণ আপনি যেখানে যান ম্যাপের প্রয়োজন পড়বে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন আপডেট এবং ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা ফলো করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।